হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? চলো নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর আজকে সকালেই বাগান থেকে দুটো তুলসী গাছ নিয়ে এসেছি। ছোট্ট ছোট দুটো গাছ হয়েছিল, সেই দুটোকে তুলে নিয়ে এসেছি। এটা আমি টবের মধ্যে বসাবো। তো টবের মধ্যে থাকে আমার ঠাকুর ঘরের বাইরেই, এই জায়গাটাতে, এই টবটার মধ্যে থাকে। তবে অনেক দিন পরে যখন গাছটা খারাপ হয়ে যায় তখন সেই গাছটাকে আবার জলে বিসর্জন দিয়ে তারপরে আবার নতুন গাছ আমি টবের মধ্যে লাগিয়ে দিই। তো এখন দেখলাম ছোট্ট ছোট দুটো গাছ বেরিয়েছে, তো দেখলাম তাহলে এই টবটাকে আবার নতুন করে মাটি রেডি করে তারপরে এই টবের মধ্যে এই গাছ দুটোকে লাগিয়ে দিই। তো সেই জন্য ছোট্ট ছোট দুটো গাছ, একদম খুবই ছোট্ট তুলসী গাছ দুটো, তো সেই দুটোকে নিয়ে এলাম। ফুল তুলতে গিয়ে নিয়ে এসেছি, আগের দিন দেখে রেখেছিলাম। তো এবার আমি মাটিতে একটু জল দিয়ে দিচ্ছি, জলটা একটু টেনে গেলেই আমি এই গাছ দুটোকে এই টবের মধ্যে বসিয়ে দেবো। আর গাছটা যেহেতু খুবই ছোট, তো সেই জন্য আমি রোদের মধ্যে রাখবো না, এখন একটু ছায়াতেই রাখবো। তারপরে যখন গাছটা একটু ধরে যাবে, মাটিটা একটু সেট হয়ে যাবে, তখন আর কোনো অসুবিধা হবে না। আর এই গাছ বড় হতে খুব একটা দেরি হয় না, খুব তাড়াতাড়ি বেড়ে যায়। দেখবেন, আপনাদেরকেও দেখাবো যে কত তাড়াতাড়ি গাছটা বড় হচ্ছে। তবে হ্যাঁ, এই গাছটা বসানোর পরে মাটিটা ধরতে যতদিন টাইম লাগবে। তো খুবই ছোট গাছ দুটো, তো সেই জন্য আমি একটু সাবধানে এই গাছ দুটোকে বসিয়ে দিলাম। তো এবার চলুন আমি কিছু কমেন্টে রিপ্লাই আপনাদেরকে দিই। আপনারা কমেন্ট করেছিলেন, বা এই কমেন্টটা আগেও অনেকবার এসেছে, কিন্তু এই নিয়ে আমি কোনো কথা বলিনি। তবে ভাবলাম যে আজকে কথাটা আপনাদেরকে বলেই দিই। আর যেহেতু এই কমেন্টটা আমার ওই ভিডিওতে এসেছে, যে ভিডিওটা আমি ওই ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে রাখি, ভোগ দিই না, সেই ভিডিওটাতে এই কমেন্টটা একজন করেছেন। আগেও এই কমেন্টটা অনেকেই করেছিলেন, তো সেইটা ভাবছি যে এই ভিডিওতেই আমি একটু আলোচনা করে দিই। তো কমেন্টটা হলো এটাই, যে আমার এত ঠাকুর, কিন্তু আমি শুধুমাত্র কেন দু জায়গায় ঠাকুরকে ভোগ দিই? দুটো আমার কেন প্লেট? এত ঠাকুর আর শুধু ভোগ দেওয়া দুটো প্লেটেই? তো আমি আপনাদেরকে একটা কথাই বলি, দেখুন, ভোগ দেওয়াটা সম্পূর্ণ নিজের ব্যাপার, প্রথম কথা। আর একটা ব্যাপার এইটাই হচ্ছে, আমি দু জায়গায় ভোগ দিই এই জন্যই, দেখুন, বাড়িতে যতগুলো ফটো থাকে বা যতগুলো মূর্তি থাকে, আমার বাড়িতে হয়তো মূর্তি আছে, কিন্তু যাদের বাড়িতেও ফটো আছে, ভগবানকে পুজো মূর্তিতেই করুন আর ফটোতেই করুন, ব্যাপারটা কিন্তু একই। তো সেই জন্য যখন পুজো করছেন, ফটোতেই করুন বা মূর্তিতেই করুন, হয়তো বাড়িতে অনেকের বাড়িতে অনেক অনেক ঠাকুর থাকে, কিন্তু কেউ কি প্রত্যেকটা ঠাকুরকে আলাদা আলাদা প্লেট করে আলাদা আলাদা প্লেটে ভোগ দেয়? বা সেটা দেওয়া কি সম্ভব? ধরুন বাড়িতে অনেক ঠাকুর আছে, থাকেও, দেখুন আমার যতটুকু দেখা, আমার আত্মীয় স্বজন বলুন বা আমাদের ফ্যামিলির মধ্যে, আমাদের মূর্তি হয়তো সবার এতটা থাকে না। মূর্তিগুলো আমি আমার নিজের ইচ্ছায়, আমি নিজের শখে কিনে নিয়ে এসেছি। কিন্তু কিছু কিছু মূর্তি তো অবশ্যই থাকে, আর বেশিরভাগ ঠাকুরের ফটো থাকে। তো ফটোটাকেও কিন্তু সেইভাবেই পুজো করা হয়, শুধু আমার বাড়ি বলে নয়, অন্য বাড়িতেও যেমনভাবেই মূর্তিটাকেও পুজো করা হয়, সেইভাবে ফটোতেও পুজো করা হয়। কিন্তু অত ফটো আর অত ঠাকুরকে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু ভোগ কেউই দেয় না। হয়তো হ্যাঁ, কেউ হয়তো 4টে প্লেট করলো, বা কেউ 5টা প্লেট করলো, কেউ 6টা প্লেট করলো, এইভাবে কিন্তু করে। কিন্তু হিসাব মতো দেখতে গেলে কিন্তু সব ঠাকুরকে কিন্তু আলাদা আলাদা ভোগ দেওয়া যায় না। কারণ একই ফটোতে ধরুন মা লক্ষ্মী আছেন, নারায়ণ আছেন, তো হয়তো কেউ যদি দেয় সেই প্লেটটা একটাতেই দেবে, লক্ষ্মী নারায়ণ হিসাবে একটা প্লেটেই দিল। এবার আপনারা বলবেন, হ্যাঁ, নারায়ণকে ভোগ দিলেই মা লক্ষ্মীকেও ভোগ দেওয়া হয়। হ্যাঁ, মানছি, কিন্তু তবুও দেখুন, সেটাও কিন্তু ঠিক নয়। তাহলে দিতে গেলে কিন্তু মা লক্ষ্মীকেও আলাদা দেওয়া দরকার, নারায়ণকেও আলাদা দেওয়া দরকার। সেরকম রাধাকৃষ্ণেও যদি থাকে, তাহলে রাধারানীকেও আলাদা ভোগ দেওয়া দরকার, কৃষ্ণকেও আলাদা ভোগ দেওয়া দরকার। কারণ আপনারা হয়তো বলবেন, না, রাধাকৃষ্ণ একই, একজনকে ভোগ দিলেই হবে, কিন্তু এটা আমার মনে হয়, দেখুন, পার্সোনালি এটা আমার মনে হয়। তো সেই জন্য আমি কি করি, আমার দুটো প্লেট আছে, একটা প্লেটে আমি তুলসী পাতা দিয়ে নিবেদন করি ভোগ, তো আমি ঠাকুরকে আহ্বান করি। আর একটা প্লেটে আমি তুলসী পাতা ছাড়া ভোগ দিই, সেটা আমি শুধুমাত্র ফুল দিয়ে ভোগটা নিবেদন করি। তো তখন আমি সব ঠাকুরকে আহ্বান করেই কিন্তু আমি ভোগটা নিবেদন করি। তো সেই জন্যই দুটো প্লেট, আমার দুটো বড় বড় প্লেট থাকে, সেই প্লেটের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে করি, একটা তুলসী পাতা ছাড়া করি। এবার আপনারা বলবেন, এত ঠাকুর, অন্তত 2-3টে প্লেট করা দরকার ছিল, বা এর থেকেও বেশি, কিন্তু এটা আমার মনে হয় না। দেখুন, সবার কিন্তু মতামত একরকম হয় না, সবার চিন্তাভাবনা একটু তো আলাদা আলাদা থাকে। আর ঠাকুরের পুজোর ব্যাপারটা আমার মনে হয়, যে যেমনভাবে পুজো করে যার বাড়িতে, সে যেমনভাবে করে, তার নিয়মটা সে তার মতো করে করে।
আর ঠাকুর আমার মনে হয় ঘরের নিজের ঠাকুরটা নিজের আমারই। তো আমি যেমনভাবে ঠাকুরকে আমি পুজো করছি সেটা অবশ্যই আমার ঠাকুর আমার অনুভূতিটা বুঝবেন। তো সব কিছুই ভক্তির ওপরে নির্ভর, জানেন তো, ভক্তিটাই মেন কথা। বাড়িতে যখন কোনো সময় কোনো বড় পুজো হয় তখন কিন্তু সেই সব ঠাকুরের ভোগ কিন্তু একটা জায়গাতেই রেডি করা হয়, একটা বগি থালার মধ্যে ফল, সিন্নি, যতগুলো যা লাগে, চিড়ের প্রসাদ সব কিন্তু একটা জায়গাতেই রেডি করা হয়। কিন্তু আমাদের প্রসাদ হিসাবে কিন্তু সব ঠাকুরেরই প্রসাদ সেটা হয়ে যায়। তো সেই রকমই নিত্য পুজোর ক্ষেত্রেও তাই, আমি দুটো থালা দুটো আহ্বান করে একটা তুলসী পাতা ছাড়া আর একটা তুলসী পাতা দিয়ে ভোগটা দিই। তো এইভাবেই কিন্তু আমার বাড়িতে ভোগ দেওয়া হয়। তো আমার ব্যাপারটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম। তো এই জন্যই আমি এইভাবেই কিন্তু এই ভাবনা চিন্তা রেখেই কিন্তু আমি ভোগ নিবেদন করি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই বলবেন, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।